ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়গণ, মাননীয় স্পিকার মহাশয় অধিবেশন কক্ষে প্রবেশ করছেন। সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। এবারে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। 25 নং ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচনে নির্বাচিত সদস্য মাননীয় সুস্মিতা শাহ মহাশয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান। মাননীয় সুস্মিতা শাহ মহাশয়কে তার শংসাপত্র সচিব মহাশয়ের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়া। সংসদের সদস্যরূপে নির্বাচিত আমি সুস্মিতা সাহা ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহিত রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করতে চলিয়াছি তাহা বিশিষ্টভাবে নির্বাহ করব। তিনি 1929 সালে 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোরে, বর্তমানে মধ্যপ্রদেশ। তার পিতার নাম দীননাথ মঙ্গেশকর ও মায়ের নাম সেবন্তী। তার পিতা ছিলেন একজন মারাঠি ও কোঙ্কণীয় সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা। শৈশবে বাড়িতে থাকাকালীনই KL সাইগল ছাড়া আর কিছুই গাইবার অনুমতি ছিল না তার। মাত্র 5 বছর বয়সে বাবার পরিচালিত গীতিনাট্যে অভিনয় করেন। তার প্রথম হিন্দি মারাঠি জগ ভাও নামক ছবিতে, হিন্দি চলচ্চিত্রে আপকি সেবা মে প্রথম হিন্দি গান গেয়েছেন। তারপর 1948 সালে প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের সহিত ছবিতে তিনি সুযোগ পান এবং মজবুর সিনেমাতে দিল মেরা তোড়া গানে তিনি বিশেষ জনপ্রিয়তা পান। তিনি 1000-এরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার মোট গাওয়া গান 10,000-এরও বেশি। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষার গান গাওয়ার রেকর্ডটি তারই। 1889 সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন। এছাড়া তিনি নানা পুরস্কারে ভূষিত হন। অবশেষে তিনি না ফেরার দেশে 6 ফেব্রুয়ারি 2022 সালে চলে যান। তার এহেন মৃত্যুর আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। সরকার পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী গীতা মঙ্গেশকরের প্রস্তাব পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার মহাশয়া। শ্রীমতী গীতা মঙ্গেশকরের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তার অকাল মৃত্যুতে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হলো। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রস্তাব পাঠ শেষ করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়া। বিরোধী দলনেতাকে প্রয়াত ব্যক্তির প্রতি শ্রদ্ধা অর্পণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, প্রয়াত শ্রীমতী গীতা মঙ্গেশকরের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি অকালে চলে যাওয়ায় জীব জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার এই শূন্যস্থান পূরণ হওয়ার নাই। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এখন আমরা প্রয়াত ব্যক্তির আত্মার শান্তির কামনার্থে 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। মাননীয় সচিব মহাশয়া, আপনি শোক সন্তপ্ত পরিবারের কাছে শোক বার্তা পাঠিয়ে দেবেন। এবারে আমাদের এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব। বিরোধী পক্ষে কয়েকটি প্রশ্ন আমার কাছে জমা পড়েছে। তদন্তে 15-এর A নম্বর প্রশ্ন, বিষয় আইন শৃঙ্খলা বিষয়ক।
প্রশ্নটি উত্থাপন করবেন বিরোধী পক্ষের দলনেতা সদস্য অনিকেত সাহা মহাশয়। তাকে এই প্রশ্নটি উত্থাপন করার জন্য আহ্বান করছি। অরদাশীলতা হানি হচ্ছে, কোথাও নিরাপত্তা নেই, ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকরা ভয় পাচ্ছেন। বিভিন্ন অফিসে ঘুষ কাটমানি ছাড়া কোনো ফাইলের কাজ হয় না। থানায় কোনো অভিযোগ নিয়ে গেলে ঠিকভাবে তদন্ত করা হয় না। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমার এই প্রশ্নটি পুলিশ মন্ত্রীর কাছে। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহপূর্বক জানাবেন কি? বিরোধী দলনেতার প্রশ্নটি তারকা চিহ্নিত যুক্ত, তাই এই প্রশ্নের উত্তর বক্তব্যের মাধ্যমে দেওয়ার জন্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আহ্বান করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়া। মাননীয় স্পিকার মহাশয়া, বিরোধী দলনেতা জানেন না পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কতটা মজবুত। বিরোধী দলের নেতারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে সরকারের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছেন। প্রশাসন বিভাগের উচ্চপদস্থ সকল কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ যথেষ্টভাবে অন্যায়কারীকে ধরে শাস্তি দিচ্ছেন। যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে, কারো বিরুদ্ধে কোনো কাটমানি নেওয়ার অভিযোগ থাকলে তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার মধ্যে কোনো ছাত্রছাত্রীদের উপর ইফটিজিং কিংবা হামলা হলে ইফটিজারদের হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে হুকুম দেওয়া হয়েছে। শিক্ষক মহাশয় আমাদের গুরুজন, তাদের বিরুদ্ধে কোনো অপমান আমরা কোনো মতেই সহ্য করব না। তাই পুলিশকে পুরোপুরি মাত্রায় ক্ষমতা দেওয়া হয়েছে অন্যায়ের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করার জন্য। ধন্যবাদ স্পিকার মহাশয়। আপনি কি এই বিষয়ে কোনো অতিরিক্ত প্রশ্ন করতে চান? হ্যাঁ, আমি এই বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করতে চাই। আপনি আপনার অতিরিক্ত প্রশ্ন করতে পারেন। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গের নানান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গ্রুপ ডিসি পদে এখনও যথেষ্ট পরিমাণে লোক নিয়োগ করা হয়নি। ফলে লেখাপড়া ও প্রশাসনিক কাজে ব্যাঘাত করছে। শোনা যাচ্ছে যথাসামান্য যারা নিয়োগ হয়েছে তাদের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছে। যারা টাকা দেয়নি তাদের নাম মেরিট লিস্টে থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছে। নিয়োগ প্রতিক্রিয়াতে ডিলে নিয়ে অস্বচ্ছতা কেন? এই প্রশ্নটি আমি মন্ত্রীকে করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়, ধন্যবাদ সবাইকে। বিরোধী পক্ষে আনিত অতিরিক্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রীকে আহ্বান করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়া। মাননীয় স্পিকার মহাশয়া, নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল নেতিবাচক প্রশ্ন বিরোধী দলের সদস্যরা উত্থাপন করলেন তা পুরোটাই অসত্য। কারণ শিক্ষা হল একটি পবিত্র প্রক্রিয়া যা ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে, যা অর্জন করলে মানুষ অন্ধকার থেকে আলো দিকে উদ্ভাসিত হয়। এরিস্টটল বলেছেন সুস্থ দেহ সুস্থ মন তৈরি নামে হলো শিক্ষা। সক্রেটিস বলেছেন মিথ্যার অবনদন সত্যের বিকাশ। সুতরাং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নামক পবিত্র মন্দিরে পুরোহিত সমশ্রদ্ধে শিক্ষককুলকে টাকার বিনিময়ে নিয়োগ যা কখনো হতে পারে না। এটা পুরোটাই অসত্য, অযৌক্তিক এবং সরকারের বিরুদ্ধে বদনাম ছাড়া কিছুই নেই। প্রশ্ন নম্বর 15, 2 নম্বর বিষয়ে আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব ও ডেঙ্গুর প্রভাব ও করোনার প্রভাব। প্রশ্নটি করবেন বিরোধী দলের সদস্য সরকার পক্ষে পূর্তমন্ত্রীর কাছে। মাননীয় সদস্যকে তার প্রশ্নটি উত্থাপন করার জন্য অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব বিষয়ে সরকার পক্ষে পূর্তমন্ত্রীর কাছে আমার প্রশ্ন। মাননীয় স্পিকার মহাশয়, জলের অপর নাম জীবন। আমরা সবাই জানি জলের অপর নাম জীবন, কিন্তু জল যদি বিশুদ্ধ না হয়, আর্সেনিক মুক্ত না হয়, মানুষ কখনো সুস্থ হয়ে বসবাস করতে পারে না। জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় নোংরা জমা জলে মশার উপদ্রব বেড়েছে, ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়াচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যাপ্ত পরিমাণ আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা গ্রহণ করছেন না সরকার বাহাদুর। আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা গ্রহণের বিষয়ে ও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সরকার পক্ষ কি কি পদক্ষেপ নিচ্ছে? মাননীয় স্পিকার মহাশয়। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব বিষয় 15 2 নং প্রশ্নটি পূর্তমন্ত্রীর কাছে এবং এটি তারকা চিহ্নিত যুক্ত। সেই সংশ্লিষ্ট মন্ত্রীকে বক্তব্যের মাধ্যমে এর উত্তর প্রয়োজন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, বিরোধী দলের সদস্য কর্তৃক আনিত আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে চাই। কবির ভাষায় বলতে ইচ্ছে হচ্ছে, কে লইবে মোর কার্য ওহে সন্ধ্যা রবি, উনিয়া জগৎ রহে নিরন্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। বিরোধী সদস্যরা খবরই জানে না আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব ঘুচাবার জন্য সরকার বিদ্যালয়ে, গ্রামে, গঞ্জে, শহরে কতগুলো আর্সেনিক মুক্ত গভীর নলকূপ বসিয়েছেন এবং আরো বাসানোর জন্য
বসানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। রাজ্যের হাতে ক্ষমতা খুবই সীমিত ক্ষমতার মধ্যে ঠিক মাটির প্রদীপের মতো সরকার জনগণের স্বার্থে নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বিরোধী বন্ধুরা শুধু দোষটাই তুলে ধরে, ভালো কাজটা ভুলে যান। বিরোধী বন্ধুরা ভুলে যাচ্ছেন আমাদের সরকার বালিকা সিঁড়ি, বিবাহ সিঁড়ির মতো নারী প্রগতিমূলক কাজ বিশ্ব দরবারের পশ্চিমবঙ্গের নাম জায়গা করে নিয়েছেন এবং জাতিপুঞ্জের কাছ থেকে বিশ্বসেরা পুরস্কারটি জিতে নিয়েছেন। মাননীয় স্পিকার সাহেবা, সরকার তার সীমিত ক্ষমতা নিয়ে যেভাবে নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তা নজর করার মতো। ধন্যবাদ স্পিকার মহাশয়, ধন্যবাদ সবাইকে। আপনি কি এই বিষয়ে কোনো অতিরিক্ত প্রশ্ন করতে চান? হ্যাঁ, আমি এই বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করতে চাই। মাননীয় সদস্য মহাশয়, আপনি আপনার অতিরিক্ত প্রশ্ন করুন। মাননীয় স্পিকার মহাশয়, ভারতের রাজ্য অন্যান্য রাজ্য কৃষকদের ঋণ মুকুব করেছেন। এই বিষয়ে সরকার পক্ষে আমাদের রাজ্য কৃষকদের কৃষি ঋণ মুকুবে কি ভাবছেন? ধন্যবাদ স্পিকার মহাশয়। বিরোধী সদস্যের আনিত অতিরিক্ত প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট মাননীয় অর্থমন্ত্রীর কাছে মহোদয় উত্তর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, বিরোধী সদস্যের প্রশ্নের উত্তরে জানেন। তারা তো ভালোভাবে জানেন কৃষি ঋণ মুকুবের বিষয়ে কেন্দ্রের সাহায্য অবশ্যই প্রয়োজন। অন্যান্য রাজ্যে কেন্দ্র সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই কারণে তাদের পক্ষে সম্ভব হয়েছে কৃষি ঋণ মুকুব করার। যদি কেন্দ্র সরকার আমাদের রাজ্যে আর্থিক সহায়তা করেন তাহলে আমাদের সরকারও কৃষি ঋণ মুকুব করার জন্য প্রস্তুত রয়েছে। ধন্যবাদ স্পিকার মহাশয়, ধন্যবাদ সবাইকে। বিরোধী পক্ষে আনিত 15-3 নং প্রশ্ন বিষয় সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত বেকার সমস্যা। প্রশ্নটি করবেন বিরোধী পক্ষের সদস্য সঙ্গীতা মণ্ডল মুখ্যমন্ত্রীর কাছে। বিরোধী পক্ষের সদস্য মাননীয় প্রশ্নটি উত্থাপন করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বর্তমানে পশ্চিমবঙ্গে নানা সামাজিক সমস্যার মধ্যে বেকার সমস্যা একটি অন্যতম সমস্যা। এ রাজ্যে অন্যান্য রাজ্য থেকে বেকারের সংখ্যা সব থেকে বেশি। এ রাজ্যে কোনো শিল্প কারখানা হচ্ছে না, ফলে বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর এসএসসি পরীক্ষা হচ্ছে না বলে বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মরণদায়ী সুবিধার উপায় কি? মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। বিরোধী পক্ষে আনিত প্রশ্নটি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এই প্রশ্নটি তারকা চিহ্নিত যুক্ত, তাই এই প্রশ্নের উত্তর বক্তব্যের মাধ্যমে পেশ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীকে আহ্বান করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়া। মাননীয় স্পিকার মহাশয়া, বিরোধী পক্ষের উত্থাপিত প্রশ্নটি সত্যিই আমাকে কিছুটা হলেও অবাক করে তুলেছে। কারণ তারা কি খবর টবর রাখেন না? তারা কি বাস্তব সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করেন না? কেন এই তো কয়েক বছরের মধ্যে 30,000 ছেলে মেয়ে প্রাইমারিতে চাকরি হয়েছে, প্রচুর ছেলে মেয়ের চাকরি হয়েছে, আবার প্রাইমারিতেও নিয়োগ হবে, কিন্তু কোর্টে কেস চলার কারণে একটু বিলম্ব হচ্ছে। এছাড়াও পঞ্চায়েত, জেলা পরিষদ, রেজিস্ট্রি অফিস ইত্যাদি অফিসে প্রচুর চাকরি হয়েছে। 1.5 লক্ষ ছেলে মেয়েরা সিভিক পুলিশে চাকরি করছে। বিরোধী ভালো কিছু ভাবতে দেখুন। ধন্যবাদ স্পিকার মহাশয়, ধন্যবাদ সকলকে। বিরোধী পক্ষের সদস্য 15-4 নং প্রশ্নটি সরকার পক্ষে ত্রাণ মন্ত্রীর কাছে। বিষয় বন্যা বিপর্যয়। এই বিষয়ে উত্থাপন করার জন্য সদস্য নেহা সাহাকে অনুমতি প্রদান করছি। আপনি আপনার প্রশ্নটি উত্থাপন করুন। স্পিকার মহাশয়, প্রকৃতির দুই রূপ, সৃষ্টি ও ধ্বংস। প্রকৃতি একদিকে গঠন করছে, অন্যদিকে ধ্বংস করছে। প্রকৃতির খামখেয়ালিপনায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে অতিরিক্ত বৃষ্টিপাত এবং ডিসিপির জল ছাড়ার ফলে বন্যা দেখা দিয়েছে। এর ফলে সেই এলাকার মানুষের যে দৈনন্দিন দুর্দশা দেখা দিয়েছে, এই দুর্দশা লাঘবের জন্য সরকার পক্ষ কি কি পদক্ষেপ নিয়েছেন? এই প্রশ্নের উত্তর চাইছি মাননীয় খান মন্ত্রীর কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। বিরোধী পক্ষের সদস্য মাননীয় স্নেহা সাহা 15-4 নং বন্যা বিষয়ে প্রশ্নটি তারকা চিহ্নিত বিহীন। সেই কারণে সরকার পক্ষে ত্রাণ মন্ত্রীকে এই প্রশ্নের উত্তর লিখিতভাবে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। মাননীয় মন্ত্রী, আপনি আপনার উত্তর জমা করুন। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিরোধী পক্ষের উত্থাপিত বন্যা বিষয়ে প্রশ্নের উত্তর আমি লিখিতভাবে জমা করছি। বিরোধী পক্ষের সদস্য মাননীয় নূর ইসলাম 6 নং প্রশ্নটি উত্থাপন করবেন। বিষয় স্বাস্থ্যের বেহাল দশা। প্রশ্নটি স্বাস্থ্যমন্ত্রীর কাছে উত্থাপন করতে চেয়েছেন, তাকে প্রশ্নটি উত্থাপন করার জন্য আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়।
মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গের সরকার শহর ও গ্রামীণ জেলার সুপার হসপিটালে হাসপাতাল তৈরি করেছেন, এটা সত্যি আনন্দের বিষয়। কিন্তু সেই হাসপাতালগুলোতে উপযুক্ত ডাক্তার নেই, পরীক্ষা করার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই, পর্যাপ্ত নার্স নেই, এমনকি ওষুধপত্র নেই ইত্যাদি নানান অপ্রতুলতার কারণে হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা অত্যন্ত শোচনীয়, ফলে রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। এই এমন দুরবস্থা দূরীকরণে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছেন? সব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। পক্ষে আনিত কনরেড সোনাক স্বাস্থ্য বিষয়ে প্রশ্নটি উত্থাপন করেছেন সদস্য নূর ইসলাম। প্রশ্নটি যেহেতু তারকা চিহ্নিত, সেহেতু এই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট মন্ত্রীকে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করতে বলা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়। বিরোধী পক্ষের উত্থাপিত স্বাস্থ্য বিষয়ক সংক্রান্ত এর উত্তরে প্রথমে করি, এমন শরীর হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। অর্থাৎ আমাদের শরীর এমনভাবে নিয়ম তৈরি করতে হবে যেন মৃত্যুতেও শরীর কোনো কষ্ট না হয়। স্বাস্থ্য বিষয়ক ধারণা আমাদের সকলেরই, এই স্বাস্থ্য সচেতন ধারণা আমরাও। তাহলে আমরা কিভাবে স্বাস্থ্য নিয়ে অনীহা প্রকাশ করতে পারি? শুধু নেতিবাচক, বিরোধী দলের শুধু নেতিবাচক, তারা জানেন না অধুনা হাসপাতালগুলোর কিভাবে সকল ব্যবস্থা আধুনিকরণ করা হয়েছে। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ এমডি ডাক্তার নিয়োগ করা হয়েছে। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি হাসপাতালে ওষুধের পাশে স্বল্প মূল্যের ওষুধ বিক্রিও কেন্দ্র করে তোলা হয়েছে। বিরোধী বন্ধুরা শুধু নেতিবাচক খবর রেখেছেন যে বাইরের রাজ্যে চিকিৎসার জন্য যাচ্ছেন, কিন্তু এটা খবর রেখেছেন কি বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে এই রাজ্যে চিকিৎসার জন্য অনেক রোগীরা আসেন। ধন্যবাদ স্পিকার মহাশয়, ধন্যবাদ সকলকে। আপনি কি এই বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করতে চান? হ্যাঁ, আমি এই বিষয়ে অতিরিক্ত প্রশ্ন আপনি আপনার এই বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার অতিরিক্ত প্রশ্ন, ডাক্তার বাবুদের নন প্র্যাকটিস অ্যালাউন্স দেওয়ার পরেও বেপরোয়াভাবে তারা সরকারি নিয়মকে পড়ুয়ারা না করে এই প্রতিনিয়ম রোগী দেখে চলেছেন, ফলে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে হাসপাতালে পালন করছেন না। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এর উত্তর চাইছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। বিরোধী সদস্য আনিত স্বাস্থ্য বিষয়ে প্রশ্নটি উত্তর এই সংশ্লিষ্ট স্বাস্থ্যমন্ত্রীর দেওয়ার জন্য বলা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়। বিরোধী পক্ষের প্রশ্ন উত্তরে জানাচ্ছি, ডাক্তার বাবুদের বলা হচ্ছে নেক্সট বোর্ড, সুতরাং তাদের মর্যাদা সাধারণের থেকে একটু অন্য ধরনের। তাদেরকে বলা হয়েছে তারা তাদের সরকারি কর্তব্যে ফাঁকি দিয়ে বাইরে কোনো প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা করা যাবে না। যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে তারা তাদের কর্তব্যে গালিফলিত করছে, উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তাদের দেখে শেষে বাতিল করে দেওয়া হবে। স্পিকার মহাশয়, ধন্যবাদ। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। এবার আমাদের অধিবেশনে মুলতবি প্রস্তাব। মাননীয় স্পিকার মহাশয়, আমি মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। প্রশ্ন হলো যে মাননীয় সদস্যকে মুলতবি প্রস্তাব উত্থানের অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা উঠে দাঁড়ান। অধিবেশন উপস্থিত অধিকাংশ সদস্য সমর্থন পাওয়া মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি পাওয়া গেল। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে স্থায়ী শিক্ষকের মতো প্যারাটিচাররাও একটি অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের স্থায়ী শিক্ষকের মতো বেতনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এমনকি মাননীয় মহামান্য আদালতও রায় দিয়েছেন সমকাজ সমবেতন দেওয়ার জন্য, কিন্তু সরকার তা না মেনে বরং তাদের আন্দোলনকে প্রতিহিত করতে পুলিশ দিয়ে লাঠিপেটা করছে, শিক্ষক সমাজ মার খাচ্ছে। সত্যি সভ্য দেশে এই ধরনের ঘটনা সহ্য করার মতো নেই। শিক্ষকদের এই দুর্দশা অশ্রুবিগলিত ঘটনা। আন্দোলন যেদিকেই যাক সেই আন্দোলন স্বাভাবিক রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা তো রাজধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ। তাহলে সরকার এই ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? পক্ষে উত্থাপিত প্রস্তাবের যথাযথ উত্তর প্রদানের জন্য সরকার পক্ষে মন্ত্রীদের আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, বিরোধী দলনেতার উত্থাপিত প্রস্তাবের উত্তরে জানায়, সমস্যার সমাধানে আমাদের সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে। 1 বছর পূর্বে তাদের যথেষ্ট পরিমাণে বেতন বৃদ্ধি করা হয়েছে, চাকরির স্থায়ীকরণ করা হয়েছে এবং স্থায়ী চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণ করা হয়েছে। আমাদের সরকার সমস্যার সমাধান তৎপর। আমরাও চাই তাদের বড় পরিমাণ বৃদ্ধি করে, কিন্তু আমাদের ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ সরকার এখন প্রচুর লোকের লোনের জন্য
মাননীয় স্পিকার মহাশয়, সরকার পক্ষের মন্ত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছে সবকিছুই সমাধান হয়ে গেল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁকা গুলি দিয়ে ভুলিয়ে রেখেছেন তাদেরকে, কিছুই করতে পারেননি তিনি। তাদের মনে রাখা দরকার, নৈতিকতা বিসর্জন করে সুশাসন হতে পারে না। তাই তাদের উচিত স্থায়ী শিক্ষক অস্থায়ী শিক্ষকের স্থায়ী শিক্ষকের মতো মর্যাদা দেওয়া, তবেই তাদের সমস্যা মিটবে। এই প্রস্তাবটি আমি সবাই পাস করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার মহাশয়। এই প্রস্তাবের পক্ষে যারা হ্যাঁ বলুন, আর যারা বিপক্ষে তারা না বলুন। অধিকাংশ সদস্য না বলেছে, তাহলে প্রস্তাবটি বাতিল হলো। এবারে অধিবেশনের দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব। বিরোধী পক্ষে দ্বারা আনিত কয়েকটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব গ্রহণ করেছে। সেগুলি যথাক্রমে আশা কর্মীদের দুর্দশা, জমির রেকর্ড ও রেজিস্ট্রির খরচ বৃদ্ধি, সাম্প্রদায়িক সমস্যা, চিকিৎসা সংক্রান্ত। এগুলির মধ্যে আশা কর্মীদের দুর্দশা জড়িত সমস্যা নিয়ে আলোচনার জন্য বিরোধী পক্ষের সদস্যকে আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ আশা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী। তারা মানুষের শারীরিক অসুস্থতার, বিশেষ করে গর্ভবতী মহিলাদের সেবার কাজে নিযুক্ত অত্যন্ত দায়িত্বপূর্ণ কর্মী। যখন তখন যে কোনো গর্ভবতী মহিলারা ডাকে, তারা তৎক্ষণাৎ সাড়া দেন এবং হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন। বাড়ি বাড়ি গিয়ে অসুখ বিসুখের খোঁজ খবর নেন এবং রিপোর্ট তৈরি করে দেন। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুম পালনে তারা সর্বদাই তৎপর থাকেন। একটু কোনো কারণে দেরি হলে তাদের রক্তচক্ষু ও ভোগের শিকার হন, অথচ তাদের পর্যাপ্ত বেতন নেই। তারা দাবি দেওয়া অনশন করলেও সরকার বাদুর তাদের কোনো পাত্তা দিচ্ছেন না। তাই তাদের বেতন বৃদ্ধি সহ নানান সুবিধা প্রদান না করলে অত্যন্ত সমস্যার মধ্যে। তাই এদের প্রতি সহানুভূতি হাত বাড়ানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অধ্যক্ষ মহাশয়, ধন্যবাদ স্পিকার মহাশয় দৃষ্টিনন্দন প্রস্তাব পেশ করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। বিরোধী পক্ষের সদস্য কৃতিত্ব উত্থাপিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি সরকার পক্ষের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে বিবৃতি চাওয়া হচ্ছে। আপনি আপনার বিবৃতি কিংবা লিখিত বক্তব্যের মাধ্যমে পেশ করুন। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, বিরোধী পক্ষের আনিত দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব পশ্চিমবঙ্গে আশা কর্মীদের দুর্বস্থা ও বিষয় সম্পর্কে বিবৃতি আগামী 5/9/2022 তারিখে জানাবার জন্য সময় প্রার্থনা করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়। দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব আশা কর্মীদের দুর্দশা বিষয়ে উত্তর দেওয়ার জন্য মন্ত্রী ঘোষিত তারিখ আগামী 5/9/2022 তারিখে অনুমোদন করা হলো। এবারে আমাদের অধিবেশনে উল্লেখ করব, এই পূর্বে সদস্যের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরার জন্য 1 ঘন্টা সময় নির্ধারিত করা হলো। মাননীয় স্পিকার মহাশয়, ভাতপাড়া বিধানসভার সদস্য, আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা এতটা শোচনীয় যাতে চলাচল করা অত্যন্ত বিপজ্জনক অবস্থা। একটু বৃষ্টি হলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যায়, জল নিকাশিরও ব্যবস্থা নেই, কাদা ভর্তি রাস্তা, যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করা অনুপযুক্ত। পাড়ার ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারছে না, বিভিন্ন বিভাগীয় কর্মচারী তাদের গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছাতে পারছে না। অথচ জটিল পরিস্থিতি এলাকার মধ্যে থাকা সত্ত্বেও সরকার পক্ষে মন্ত্রীরা এখন পদক্ষেপ নিচ্ছেন না। মানব কল্যাণ কোনো কাজের দিকে তাদের মনোনিবেশ নেই। রাস্তাঘাটের সমস্যা ও জলের সমস্যা ইত্যাদি সমস্যার সমাধান করে এবং কিভাবে এই বিষয়ে সরকার পক্ষে উত্তর মন্ত্রীর কাছে বিবৃতি চাইছি। মাননীয় স্পিকার মহাশয়। ধন্যবাদ স্পিকার মহাশয়। বিরোধী পক্ষে আনিত উল্লেখ করব, উত্থাপিত প্রস্তাবটি সমাধানের বিষয়ে সরকার পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রীকে বিবৃতি দেওয়ার জন্য বলা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, বিরোধী দলের পক্ষে সদস্য কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি উত্তর আমি লিখিতভাবে জানাবার জন্য স্পিকার মহাশয়ের কাছে অনুমতি চাইছি। মাননীয় মন্ত্রী মহোদয়কে তার বিবৃতি লিখিত আকারে জানাবার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। আপনি আপনার উত্তর লিখিতভাবে সবাই পেশ করুন। ধন্যবাদ স্পিকার মহাশয়। বিধানসভা অধিবেশনের সংসদীয় কার্যকরীতে 2টি ভাগে ভাগ করা হয়েছে। 1 বেসরকারি কর্মসূচি, 2 সরকারি কর্মসূচি। 1 ভাগ বেসরকারি কর্মসূচি সম্পূর্ণ হলো, এরপরই শুরু হবে সরকারি কর্মসূচি। এই 2 প্রকারের কর্মসূচির মাঝখানে সময়কে বলা হয় 0 আওয়ার। প্রকরণ বিধিতে প্রত্যেকটি প্রকরণের জন্য প্রেমতি ভিত্তিক সময় নির্দেশ করা আছে, কিন্তু 0 আওয়ারে কোনো উল্লেখ নেই। 0 আওয়ারে সদস্যগণ অতি সম্প্রতি ঘটে যাওয়ার জন্য স্বাস্থ্য সংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় সবাই উত্তর করতে পারে।
সম্প্রতি কি ঘটনাটি এতই আশকিম যে পূর্বের নোটিশ দিয়ে অন্য কোনো প্রোগ্রাম অবলম্বন করে এটা উত্থাপন করার কোনো সুযোগ থাকে না। সময়ের অভাবে 0 আওয়ার কোনো সদস্যের বক্তব্য উত্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে না। এবারে অধিকারা অনাস্থা প্রস্তাবের উত্থাপনের পক্ষে তারা দাঁড়িয়ে যান। মোট সদস্য সংখ্যা 1/2 সদস্যের সমর্থন পাওয়া গেল না বলে অনাস্থা প্রস্তাব পাস সম্ভব হলো না। এবারে আমাদের অধিবেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ সরকারি কার্যক্রম বিল উত্থাপন। বিল 2 রকমের, সরকারি ও বেসরকারি। সংশ্লিষ্ট মন্ত্রক সরকারি বিলের খসড়া প্রস্তুত করেন। মন্ত্রী ছাড়া অন্যান্য সদস্য বা ব্যক্তিবর্গ ভাবে বেসরকারি বিলগুলি প্রস্তুত ও পেশ করেন। এই পর্বে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী 2022 সালে বার্ষিক রিপোর্ট পেশ করবেন। তাকে বিলটি পেশ করার জন্য আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, আমি 2022 সালে বিদ্যুৎ এর বার্ষিক রিপোর্ট সভায় পেশ করছি। এবারে বিলের একমুখ পঠন। ধন্যবাদ স্পিকার মহাশয়া। মাননীয় স্পিকার মহাশয়া, আমি শিক্ষামন্ত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা বিল 2022 সভায় উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়া। এখন প্রশ্ন হচ্ছে অর্পিতা মণ্ডলকে পাস ফেল প্রথা বিল 2022 সভায় পেশ করার অনুমতি প্রদান করা হোক। যারা পক্ষে তারা সকলে হাত তুলবেন। হাত তুলুন। দেখা গেল বেশিরভাগ সদস্যের কাছ থেকে হাস্যযোগ মন্তব্য পাওয়া গেল। সুতরাং তিনি বিলটি সভায় পেশ করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বিলটি সভায় পেশ করুন। ধন্যবাদ স্পিকার মহাশয়া। মাননীয় স্পিকার মহাশয়া, আমি পাস ফেল প্রথা 2022 বিলটি সভায় পেশ করছি। বিলটি পঠনের জন্য আগামী 19/9/2022 তারিখে নির্ধারণ করা হলো। পরবর্তী সভায় কার্যক্রম বিলের দ্বিতীয় পঠন ভূমি সংস্করণ বিল 2022 সংশ্লিষ্ট মন্ত্রীকে সভায় পেশ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ স্পিকার মহাশয়। ভূমি সংক্রান্ত বিল 2022 বিবেচনার জন্য সবাই প্রস্তাব পেশ করছি। সভায় পেশ করা উত্থাপিত ভূমি সংস্কার বিল 2022 বিলটি আলোচনার জন্য বিরোধী পক্ষকে সদস্যের আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, ভূমি সংস্কার বিল 2022 আইনের মাধ্যমে সরকার কার লাভ কার ক্ষতি করতে চেয়েছেন কিছুই বুঝতে পারছি না। এই বিলের 10 নম্বর পৃষ্ঠার 25 নম্বর ধারায় বলা হয়েছে জমির প্রকৃতি যদি মেলা ডাঙা হয় তাহলে শতকে 40 টাকা সরকারকে রয়্যালটি দিতে হবে। যেখানে এর পূর্বে 1 টাকা করেছিল, সেখানে 40 গুণ বাড়িয়ে সরকার জনসাধারণের লাভ না উপকার করতে চেয়েছেন মাননীয় স্পিকার। আর জমির প্রকৃতি যদি পুকুর বাস্তু ভিটা বাগান হয় তাহলে প্রতি শতকে 100 টাকা রয়্যালটি দিতে হবে সরকারকে, তবেই রেকর্ড করা সম্ভব। তা না হলে জমি রেকর্ড হবে না। মানুষের যেখানে এর পূর্বে পরিমাপ ছিল শতকে 10 টাকা, মাননীয় স্পিকার এই সরকার জল্লাদের মতো সাধারণ মানুষের পকেট থেকে টাকা কেটে রাস্তা তৈরি করছে। এই বিলটির আমি পরিবর্তন চাইছি মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় স্পিকার, এই বিলের 30 পৃষ্ঠার 28 নম্বর ধারা বলা হয়েছে জমি ক্রয় করতে হলে প্রতি শতকে 135 টাকা রয়্যালটি দিতে হবে। এর পূর্বে এর পরিমাণ ছিল শতকে 30 টাকা। মাননীয় স্পিকার, ভেবে দেখুন এই সরকার জনগণের উপর কিভাবে জোর করে ভুল করে টাকা দেওয়ার চেষ্টা করছে। এই ধারে পরিবর্তন চাইছি মাননীয় স্পিকার। ধন্যবাদ স্পিকার মহাশয়। ধন্যবাদ সবাইকে। মাননীয় স্পিকার মহাশয়, এই বিলের 51 নং পৃষ্ঠায় 70 নং ধারায় বলা হয়েছে জমি রেজিস্ট্রি করার সময় জমি রেকর্ডের জন্য শতক প্রতি 40 টাকা অতিরিক্ত রেজিস্ট্রি খরচের সঙ্গে সরকারকে পরিশোধ করতে হবে। তাহলে ভাবুন মাননীয় স্পিকার, একজন ব্যক্তি যখন জমি কিনছেন তখনও তাকে জমি রেকর্ডের টাকা শোধ করতে হচ্ছে। আবার যখন সে BLNLRO অফিসে জমি রেকর্ড করাবে তখনও আবার তাকে সমপরিমাণ টাকা পরিশোধ করতে হচ্ছে। সরকারের আইন বরং
মাননীয় স্পিকার মহাশয়া, বিরোধী সদস্যরা যেভাবে বিলটি অপব্যাখ্যা করার চেষ্টা করছে তা মোটেই সুস্থকর নয়। সময় এগোচ্ছে, সবকিছু দামও পরিবর্তিত হচ্ছে, জায়গার দামও বাড়ছে। সুতরাং জায়গার দাম বাড়লে জমির রেকর্ড সংক্রান্ত খরচ বাড়বে। যেটা বেড়েছে সামান্যই বেড়েছে। দীর্ঘ কয়েক বছরের মধ্যে এই বৃদ্ধি, রাজস্ব আয় বৃদ্ধি না পেলে রাজ্যবাসীরা উন্নতি হতে পারে না। মাননীয় স্পিকার, বিরোধী বন্ধুরা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করেছে, দেশের উন্নতির কথা ভাবছেন না। মাননীয় স্পিকার, ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। কোর্ট বিল 2022 সময় যেভাবে স্বীকৃত হলো তা গ্রহণ করা হোক। যারা বিলের সপক্ষে তারা বলুন হ্যাঁ, আর যারা বিপক্ষে তারা না বলুন। বাতিল হবে। অধিকাংশ সদস্যের হাত সূচক ধ্বনিতে বিলটি সবাই গৃহীত হয়েছে। বিলটি পাস হলো। মাননীয় সচিব মহাশয়া, এই বিলটি আইনে পরিণত করার জন্য সদস্য রাজ্যপালের কাছে প্রেরণ